মিথ্যাবাদী সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কবাণী দিয়েছেন? কথা বলে তাদের সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর সতর্কবাণী দিয়েছেন এবং মিথ্যার ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন। মিথ্যাকে তিনি সব পাপের মূল হিসেবে চিহ্নিত করেছেন। নিচে মিথ্যাবাদীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কিছু গুরুত্বপূর্ণ সতর্কবাণী উল্লেখ করা হলো। মিথ্যা ব্যক্তিকে চরম মিথ্যুক হিসেবে চিহ্নিত করে। নবী করিম শাহ বলেছেন, তোমরা সত্যকে অবলম্বন করো, কারণ সত্যবাদিতা ভালো কাজে উপনীত করে, আর ভালো কাজ উপনীত করে জান্নাতে। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্যের অনুসন্ধানী হয়, একসময় সে আল্লাহর কাছে সিদ্দিক, মহাসত্যবাদী হিসেবে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, কারণ মিথ্যা পাপাচারের রাস্তা দেখায়, আর পাপাচার জাহান্নামের রাস্তা। যে ব্যক্তি সর্বদা মিথ্যা বলে এবং মিথ্যার অনুসন্ধানী হয়, একসময় সে আল্লাহর কাছে কাযযাব চরম মিথ্যুক রূপে লিখিত হয়ে যায়। সহি মুসলিম হাদিস 2607। এই হাদিসে স্পষ্ট করা হয়েছে যে মিথ্যা মানুষকে পাপের পথে ঠেলে দেয়, যার শেষ পরিণতি জাহান্নাম। 2. মুনাফিকের কপটচারী অন্যতম লক্ষণ। রাসূলুল্লাহ শাহ মিথ্যা বলাকে মুনাফিকের অন্যতম চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন। মুনাফিকের 3টি লক্ষণ: 1. যখন কথা বলে মিথ্যা বলে। 2. যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে। 3. যখন তার কাছে কিছু আমানত রাখা হয় খেয়ানত করে। সহি বুখারী হাদিস 33, সহি মুসলিম হাদিস 59। 3. রাসূল শাহের নামে মিথ্যা বলার ভয়াবহ পরিণতি। হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্ক করে নবী করিম শাহ তার নামে মিথ্যা রটনা করার ভয়াবহ শাস্তি সম্পর্কে বলেছেন। যে ব্যক্তি আমার উপর মিথ্যা রব করবে, সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহি বুখারী সহি 1-52, সহি মুসলিম 1-9। তোমরা আমার নামে মিথ্যা বলবে না, কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে জাহান নামে যেতে হবে। বুখারী। তার নামে মিথ্যা বলাকে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। 4. হাস্য কৌতুকের জন্য মিথ্যা বলার ভয়াবহতা। সাধারণ হাসি ঠাট্টার ছলে মিথ্যা বলার ব্যাপারেও কঠোর হুঁশিয়ারি এসেছে। যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুনানে আবু দাউদ হাদিস 4990, সুনানে তিরমিজি। মিথ্যার অন্যান্য গুরুতর পরিণতি। ফেরেশতাদের দূরে সরে যাওয়া। হাদিসে এসেছে, বান্দা যখন মিথ্যা কথা বলে, তখন ফেরেশতারা তার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্যকে শিরকের সমতুল্য অপরাধ বলা হয়েছে এবং এটি গর্হিত জুলুম, যার কারণে ব্যক্তিকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে। অল্পতেই মিথ্যাবাদী হওয়া। রাসূলুল্লাহ শাহ বলেছেন, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে, সত্যতা যাচাই না করে। সহি মুসলিম। সংক্ষেপে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে সব ধরনের পাপাচারে উপনীত হওয়ার রাস্তা এবং জাহান্নামের পথ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি মুমিনদের সবসময় সত্যবাদী হওয়া এবং মিথ্যা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার জন্য জোর তাগিদ দিয়েছেন।